নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হানাফি বার্তা ইউটিউব চ্যানেলে অধ্যকার সুধী দর্শক শ্রোতা বৃন্দকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে পৃথিবীকে আলোকিত করেছেন। আবার এই মাসেই মহান রবের সান্নিধ্যে চলে গিয়েছেন। তিনি স্বীয় উম্মতের জন্য একটি আদর্শ রেখে গিয়েছেন। সেই আদর্শ বাস্তবায়নের চেষ্টা উম্মত সবসময় চালিয়ে যাবে। এটিই তার উম্মতের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার শোভে সাদিকের সময় অর্থাৎ প্রভাতের সূচনা লগ্নে মক্কায় আবু তালিবের গৃহে জন্মগ্রহণ করেন। সোমবার জন্মদিন হওয়ার বিষয়টি হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সেদিন আমি জন্মেছি এবং সেদিন আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। মুসলিম শরীফ। বিশুদ্ধ অভিমত অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ৮ তারিখে জন্মগ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমনই বর্ণিত হয়েছে। তবে প্রসিদ্ধ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল। সিরাতুল মুস্তাফা প্রথম খণ্ড 51 পৃষ্ঠা। জন্ম, মাস ও বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল। হিজরি সন প্রবর্তনের আগ পর্যন্ত আরবে ঐতিহাসিক কোনো ঘটনাকে স্মারক করে সময়ের হিসাব করা হতো। এমনই এক ঐতিহাসিক ঘটনা হলো হস্তি বাহিনীর ঘটনা। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী কর্তৃক নিযুক্ত ইয়ামানের গভর্নর আবরাহা কাবা গৃহকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। মহান আল্লাহ নগণ্য পাখির মাধ্যমে সেই বাহিনীকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। কোরআন মজিদে এ বিষয়ে একটি বিশেষ সূরা সূরায়ে ফিল অবতীর্ণ হয়েছে। 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। জন্ম দিবস উদযাপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন তার আত্মীয় স্বজন সহ সৃষ্টি আনন্দিত হয়েছিল। আবু লাহাবকে তার দাসী সুয়াইবিয়া এসে ভাতিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার সুসংবাদ দিলে আবু লাহাব আনন্দিত হয়ে সুয়াইবিয়াকে মুক্ত করে দিয়েছিল। একজন শিশুর জন্মে আপনজনরা আনন্দিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বা কোনো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে জন্ম বার্ষিকী রূপে উদযাপন করেননি। বিষয়টি গুরুত্বহীন হওয়ার কারণেই তার জন্ম তারিখ অকাট্যভাবে সংরক্ষিত হয়নি। জন্ম সম্পূর্ণ মহান আল্লাহর দান। সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, কারণ সোমবার তার জন্ম ও নবুয়ত প্রাপ্তির দিন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সেদিন আমি জন্মেছি এবং সেদিনই আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। মুসলিম শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির রবিউল আউয়াল মাসের সোমবারে ইন্তেকাল করেন। দিনটি প্রসিদ্ধ মত অনুযায়ী 12ই রবিউল আউয়াল হলেও আরও দুটি মত আছে। 1 নম্বর পয়লা রবিউল আউয়াল, 2 নম্বর দোসরা রবিউল আউয়াল। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে দোসরা রবিউল আউয়াল হওয়ার মতটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সিরাতুল মুস্তাফা 3য় খণ্ড 172 পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে সাহাবীদের শোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন সাহাবাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল। তারা দিশাহারা হয়ে পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মসজিদে নববীর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, যে বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। অর্থাৎ তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসীম ধৈর্য অবলম্বন করে অবস্থা নিয়ন্ত্রণ করতে সবাইকে কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল মাত্র, তার আগে বহু রসুল গত হয়ে গিয়েছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয়, তাহলে তোমরা কি পিছনে ফিরে যাবে? এবং কেউ পিছনে ফিরে গেলে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। আয়াত জানা থাকলেও সেই কষ্টকর মুহূর্তে সবাই দিশাহারা হয়ে পড়েছিলেন। আয়াত শোনার পর সবাই ক্রমান্বয়ে শান্ত হলেন। পরবর্তীকালে সাহাবায়ে কেরাম, তাদের পর তাবেঈন বা তাবেঈন কেউই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী বা ওয়াফাত দিবস নামে কোনো অনুষ্ঠান বা শোক পালন করেননি। উম্মতের করণীয়, জন্ম ও মৃত্যু সব মানুষের জন্য অবধারিত। নবী ও রসুলগণও এর বাইরে নন। স্বল্প সময়ের এই পৃথিবীতে আসার লক্ষ্য উদ্দেশ্য চিহ্নিত করে তা পূর্ণ করার চেষ্টা অব্যাহত রাখাই হলো মানুষের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হলো একটি আদর্শের বাস্তবায়ন, আর উম্মাহর কাজ হলো তার অনুসরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কাজ, সম্মতি এবং জীবনের প্রতিটি পদক্ষেপের মাধ্যমে সেই আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এবং সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন না। এই কোরআন তো ওহী, যা তার প্রতি প্রাত্যাদেশ হয়। সূরা নজম আয়াত নম্বর 3-4। আত্মীয় স্বজন ও প্রতিবেশী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আনন্দিত হয়েও আদর্শিক দ্বন্দ্বের কারণে আবু তালেব ও আবু লাহাব জাহান্নামী হিসাবে স্বীকৃতি পেয়েছে। আবু লাহাব ও তার স্ত্রীর অভিশপ্ত হওয়ার ঘোষণা সংবলিত সূরা লাহাব কোরআনে অবতীর্ণ হয়েছে। আবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কৃত দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার ফলে মর্যাদাপূর্ণ হিসাবে কোরআন মজিদে তার নাম
অন্তর্ভুক্ত হয়েছে। ফালাম্মা ক্বাদা যাইদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাব আয়াত নম্বর 37। কাজেই উম্মতের করণীয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসেবে নিজেদের যোগ্য করে তোলা, তাহলেই সফল মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করা যাবে ইনশাআল্লাহ। শুধু দর্শক শ্রোতা, এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন সম্পর্কে ফতোয়া দারুল উলুম দেওবন্দে লেখা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 600 বছর পর একজন খ্রিস্টান বাদশাহ সর্বপ্রথম এই কুপ্রথা এবং নিকৃষ্ট বিদআত চালু করে। কিন্তু দুর্ভাগ্যবশত দিন সম্পর্কে অনভিজ্ঞ ও অবুঝ কিছু মুসলমান আজও সেই খ্রিস্টানদের রীতিনীতির অনুসরণ করেই চলেছে, অথচ প্রকৃতপক্ষে আশিকে রসুল এবং নবী প্রেমী সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন এবং আইম্মায়ে মুজতাহিদিন গণ এবং 600 হিজরি পর্যন্ত উম্মতের কোনো ব্যক্তি, কোনো মুসলমানই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করেননি। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যে ব্যক্তি এই দিন ইসলামের মধ্যে এমন কোনো নতুন জিনিস তৈরি করে যেটা এই দিন অর্থাৎ ইসলামের মধ্য হতে নাই, তাহলে সেটাকে রদ বা প্রত্যাখ্যান করা হবে, অর্থাৎ ইসলামে তার কোনো স্বীকৃতি নাই। পরিশেষে শুধু দর্শক শ্রোতা বৃন্দের কাছে বিনয়ী আবেদন যে হানাফি বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দাওয়াত ও তবলিগের স্বার্থে সওয়াব ও পুণ্যের উদ্দেশ্যে ভিডিওটিকে বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাআলা।